ডালে ডালে বসেছে পাখির বাসা, প্রতিটি গাছেই পাতার চেয়ে যেন পাখি বেশি। নানান প্রজাতির পাখির মিষ্টি মধুর কলকাকলিতে মুখর গ্রাম, ঝাঁকে ঝাঁকে এসেছে পাখি, যেন মেলা বসেছে তাদের। এই চিত্র নাটোরের বড়াইল গ্রামের তিরাইল গ্রামে। উষ্ণতা আর খাবারের খোঁজে প্রতি বছরই এসব পরিযায়ী পাখি বাসা বাঁধে এলাকায়। পানকৌড়ি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, বুনোহাঁস, সারসসহ বাহারি নাম ও প্রজাতির পরিযায়ী এসব পাখি ওড়াউড়ির দৃশ্য নজর কাড়ে সব বয়সী মানুষের। সকালবেলা হলে দেখা যাচ্ছে কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে, অনেক ভালো লাগে। পাখিগুলো খুব মজার, কিন্তু দেখতে খুব আনন্দ লাগে। এগুলো আকাশে উঠলে আরো মজা লাগে। সকালে উঠে অনেক পাখি দেখি, অনেক ভালো লাগে। পাখির প্রেম ও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অটুট রাখতে পরিযায়ী এসব পাখির নিরাপত্তা নিয়ে সচেতন এলাকাবাসী। এখানে গাছপালা যেসব গাছগুলোতে থাকে এগুলোতে কখনো কোনো ফলমূল নষ্ট হলেও এলাকার মানুষ তাদের এই পাখিগুলোকে কোনো প্রকার অসুবিধা সৃষ্টি করে না। মাঠের থেকে মনে করেন যে শামুক খা আসে, বাচ্চার লাগে দিয়ে আসে মুখে করি। আমি মনে করেন যে শামুক খা আবার ফেলা, মাছও ফেলা। বিভিন্ন ধরনের পাখি এখানে সমাগম হয়, সকালবেলা ওড়াল দেয়, তখন বেশ এলাকা ভালোই লাগে। পরিবেশ রক্ষায় এসব অতিথি পাখির প্রতি প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শীতের শুরুতে দূর দূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে আসা এসব পরিযায়ী পাখি তিরাইল গ্রামের সৌন্দর্যের পাশাপাশি রক্ষা করে নাটোরের প্রাণ প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।